অবস্থান কর্মসূচির কারণটা যদি আমাদের কাছে ব্যাখ্যা করতেন। গত 23 দিন হলো ভারতীয় সীমান্ত হলো 19 জনকে হত্যা করা হয়েছে। তো আমরা একটি স্বাধীন রাষ্ট্র, এইভাবে কোনো হত্যা বা কিলিংকে আমরা কোনোভাবে সমর্থন দিতে পারি না। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, একজন ছাত্র হিসাবে এবং সেই জায়গা থেকে আমি বলতে চাই আসলে এই হত্যার সমাধান দিতে পারি না বলেই আমি আমার জায়গা থেকে আমি অবস্থান কর্মসূচিতে অবস্থান নিয়েছি। বাংলাদেশে ওইভাবে যে আমাদের সীমান্তে ফেলানি থেকে শুরু করে প্রত্যেকটা হত্যা নিয়ে অনেক কথা হয়েছে এবং যারাই কথা বলতে গেছে তাদের হলো টুটি চেপে ধরা হয়েছে এবং সব মানুষে মনে করে যে সীমান্ত হত্যা উচিত না, কিন্তু তারা আসলে মাঠে নামতেছে না, এ বিষয়ে আমার বোধগম্য না। এবং আমি মনে করি বাংলাদেশের যে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বাংলাদেশের ওই জায়গাটায় এসে নেয় যে আমার কে বন্ধু কে শত্রু। এখন আমাদের ইন্ডিয়া বলতেছে যে তারা আমাদের বন্ধু, তাহলে বন্ধু হলে আপনি হত্যা করবেন কেন? কিন্তু হত্যা যদি করতে হয়, বাংলাদেশে কেউ যদি কোনো অপরাধও করে থাকে, বাংলাদেশে বিচারিক আদালতে তার কোনো বিচার হবে এবং সেক্ষেত্রে আমরা সীমান্তে কোনো হত্যাকে সমর্থন করতে পারি না। এবং সীমান্তে যে বিষয়টা ইন্ডিয়া করতেছে যে আমাদের কয়েকদিন আগে হলো সীমান্তে ফেনী নদীর পানিও নিয়ে দিচ্ছে, সেখানে আমাদের তিস্তা নদীর পানিরও আমরা এখনো কোনো হিসাব পাইনি। তো ফলত সব জায়গা থেকে আমরা তাদের দ্বারা হলো বঞ্চিত হচ্ছি এবং আমাদের প্রতি আগ্রাসন চালানো হচ্ছে। সেই এই আগ্রাসনের বিরুদ্ধে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভবিষ্যতে কথা বলবে, হয়তো বলে নাই, বলার প্রয়োজনীয়তা আসছে, এই সময়ে কথা বলাটা এখান থেকে শুরু হবে। আচ্ছা, ভারতের সাথে দেখা যাচ্ছে যে পাকিস্তান এবং চীনের মোটামুটি দ্বন্দ্ব রয়েছে, কিন্তু তাদের সীমান্তেও কি বাংলাদেশের মতো এমনভাবে মানুষকে হত্যা করা হচ্ছে কিনা? আমার মনে হয় পৃথিবীর কোনো বর্ডারে আপনার যদি শুধু একমাত্র আমেরিকা যে মেক্সিকান বর্ডার ছিল সেখানে হলো প্রচুর হত্যাকাণ্ড হতো ড্রাগ ট্রাফিকিং নিয়ে, তো সেই হত্যাগুলো তারা রেট কমিয়ে আনছে, যেটা হলো ওয়ার্ল্ড একটা মোস্ট ডেঞ্জারাস জোন ছিল এবং যেখানে হলো দুইটা বৈরী রাষ্ট্র পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে হলো সবসময় যুদ্ধাংদেহী একটা অবস্থা, সেই জায়গা থেকেও তাদের মধ্যে এত হত্যা বেশি হচ্ছে না। কিন্তু আসলে বাংলাদেশের কি পররাষ্ট্রমন্ত্রী এতই নতজানু যে আমরা প্রতিনিয়ত আমাদেরকে পাখির মতন গুলি করে হত্যা করবে আর আমরা হত্যাগুলো মেনে নিচ্ছি? আচ্ছা, এই যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধংদেহী মনোভাব থাকা সত্ত্বেও এভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে না, কিন্তু বাংলাদেশে ঘটছে, এর জন্য আপনি কোন বিষয়গুলোকে দায়ী করবেন? এখানে দাবি ইতিহাসের দায়টা অনেক বড়। এখানে মানুষের যেমন সামষ্টিক দায় আছে, আমাদের পররাষ্ট্র যে নীতি আছে সেখানে সামষ্টিক দায় গেছে, আমরা যারা গভর্নমেন্ট এসেছে তাদেরও সেই দায় নিতে হবে এবং এই দায়টা পুরো বাংলাদেশের মানুষ যদি সেখানে হলো এই দায় থেকে উঠার জন্য হলো নতুন করে দাঁড়াতো, তাহলে এই দায়টা হলো আর কেউ নিতে হতো না। সেখানে গভর্নমেন্টও আসতো, বাংলাদেশি মানুষও আসতো, সবাই আসতো। ফলত আমি মনে করি এই দায়টা প্রত্যেকের এবং এই দায় থেকে আসলে এখানে বসা। আচ্ছা, আপনি কি মনে করেন যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সংস্কার করা দরকার? বাংলাদেশে শুধু পররাষ্ট্র না, বাংলাদেশের সর্বক্ষেত্রে সংস্কার জরুরি এবং এখানে শুধু পররাষ্ট্র, আমাদের পররাষ্ট্রনীতি আমাদের রোহিঙ্গা ক্রাইসিস আছে, সেখানে আমরা কোনো সমাধান দিতে পারি নাই এবং আমাদের বে অফ বেঙ্গল আছে সেখানে আমরা কোনো সমাধান দিতে পারি নাই ভালো করে। তো আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু সমাধান আমরা মনে করি যে তরুণ যারা প্রজন্ম নতুন করে আসবে তারা সেই সমাধানগুলো নিয়ে আসবে এবং বাংলাদেশ একটি সত্যিকারের স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। আচ্ছা, আপনি এখানে অবস্থান কর্মসূচিতে বসছেন, আপনার মূল দাবিগুলো যদি আমার কাছে একটু স্পষ্ট করতেন। স্পষ্টত দাবিটা হলো সীমান্তে যে হত্যাটা হচ্ছে সেই হত্যার স্টপ কিলিং, অর্থাৎ হত্যাটা বন্ধ করতে হবে এবং যে হত্যাগুলা সেগুলোকে বিচারিক আদালতে সেগুলোর বিচার করতে হবে। সেখানে যদি আমাদের দেশের যদি অপরাধ থেকে থাকে তাহলে তাকে বিচারে নেওয়া হবে, যদি ওদের দেশের অপরাধ থাকে তাহলে বিচারে নেওয়া হবে। আই থিঙ্ক এটা হলো ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে শুরু করে একটা বিচারিক আদালতে যাওয়া প্রয়োজন। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হলো আমাদের সীমান্ত দুই দেশের শুধু হত্যায় না, আরও অনেক কিছু বিষয়। এখন আপনি গরু আসতে দিবেন না, কিন্তু আপনি ঠিকই তো শাড়ি দিচ্ছেন, আপনি ফেন্সিডিল দিচ্ছেন, তাহলে ফেন্সিডিল দিচ্ছেন, গরু খাইতে পারবে না, ফেন্সিডিল খাইতে পারবে, এটা তো ইলজিক্যাল একটা সিদ্ধান্ত। তো সেই জায়গা থেকে আমি মনে করি যেমন হত্যাটাও বন্ধ করতে হবে, সীমান্ত সমস্যার সমাধান করতে হবে। কতক্ষণ আপনি অবস্থান কর্মসূচি? আমি অবস্থান বসেছি, আমি মনে করি যে আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি, সেটা যদি 1 বছর হয় 2 বছর হয়, আমি আমার অবস্থান কর্মসূচি চালিয়ে যাব এবং সেই দৃঢ় প্রতিজ্ঞা থেকে আমি এখানে বসেছি।